ওপেনএআই এইমাত্র অ্যানাউন্সমেন্ট করেছে তারা চ্যাট জিপিটির মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে যাচ্ছে। বিষয়টা একটু অদ্ভুত শোনায়, তাই না? কারণ ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান মাত্র 2 বছর আগেই বলেছিলেন এআই এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া নাকি অনন্যভাবে অস্বস্তিকর। তাহলে এখন হঠাৎ এই সিদ্ধান্ত কেন? কারণটা বেশ সোজা। ওপেনএআই এখন বিশাল পরিসরের ডেটা সেন্টার বানাচ্ছে। শুধু এই ইনফ্রাস্ট্রাকচার রান করতে তাদের বছরে প্রায় $8 বিলিয়ন খরচ হচ্ছে, আর লং টার্গেট ধরা হয়েছে প্রায় $500 বিলিয়ন। এই খরচ সামলাতেই চ্যাট জিপিটির ফ্রি আর গো টিয়ার প্যাকেজ ব্যবহারকারীরা এখন থেকে চ্যাট জিপিটির আউটপুটের নিচে স্পন্সার্ড প্রোডাক্ট বা অ্যাডস দেখতে পাবেন। তবে ওপেনএআই কিছু নিয়ম খুব পরিষ্কারভাবে জানিয়েছে। প্রথমত, কোনো অ্যাডই চ্যাট জিপিটি আপনাকে যে আউটপুট দেয় তার মধ্যে কোনো প্রকার ইফেক্ট হবে না। তারপর আপনার চ্যাট বা কনভারসেশন অ্যাডভার্টাইজারদের সাথে শেয়ার করা হবে না। এবং সর্বশেষ, হেলথ, মেন্টাল হেলথ বা পলিটিক্যাল কোনো অ্যাডস দেখানো হবে না। এই ধারণাটা একেবারে নতুনও না। আমরা আগেই দেখেছি পারপ্লেক্সিটিতে স্পন্সার্ড ফলো আপ কোয়েশ্চেন অ্যাড শো করে, যেগুলো বাস্তবে বেশ ভালো ক্লিক থ্রু রেট দিয়েছে। এখন ভাবুন, চ্যাট জিপিটির সাপ্তাহিক ব্যবহারকারী সংখ্যা প্রায় 800 মিলিয়ন। এই স্কেলে গেলে চ্যাট জিপিটি খুব দ্রুতই বিশ্বের সবচেয়ে বড় অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্মগুলোর একটায় পরিণত হতে পারে। সবশেষে আসল প্রশ্নটা থেকেই যায়, আপনি কি এমন একটা এআই চ্যাটবটের ওপর ভরসা করবেন যেটা একদিন অ্যামাজনের সেলসম্যানের মতো আচরণ করতেও পারে? মতামত কমেন্টে জানাবেন।